বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের জন্য টেক কোশ্চেনের নিয়ম নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং সেটা দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি প্রেজেন্টেশন হচ্ছে, এটা ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটেও টেক কোশ্চেন আছে। সুতরাং নবম, দশম এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী যারা, তাদের জন্য এই ভিডিওটি উপকার পাবে যদি তারা দেখে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লেসন শেষ করলে তোমরা জানতে পারবে what the টেক কোশ্চেন is, টেক কোশ্চেন কি, about auxiliary verb কি, about the rules of টেক কোশ্চেনের নিয়মগুলো, about the uses of টেক কোশ্চেনের ব্যবহারগুলো তোমরা জানতে পারবে। এখানে ইংরেজিতে লেখা আছে, আমি তোমাদেরকে বাংলায় ব্যাখ্যা করে বলে দিচ্ছি। Read the following sentences very carefully. নিচের সেন্টেন্সগুলো পড়ো। I am a teacher, aren't I? You are good students. তোমরা ভালো শিক্ষার্থী। Aren't you? Let's go to study. Shall we? Every mother loves her child, don't they? He is not reading at this moment, is he? Try to guess. একটু অনুমান করার চেষ্টা করো তো এখানে কি ধরনের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতেছি আজকে। যদি পারো তাহলে ভালো, না হলে আমরা দেখবো এখন আমরা কি করতেছি। What is the sentences about? এই সেন্টেন্সগুলো সম্পর্কে তোমার কি মতামত? দেখতে পাচ্ছ আমরা টেক কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই সেন্টেন্সগুলো হচ্ছে টেক কোশ্চেন। সো হোয়াট ইজ টেক কোশ্চেন? টেক কোশ্চেন কি? A টেক কোশ্চেন is the question asked by the speaker to confirm the negative or affirmative statement during conversation. Through a টেক question, the speaker wants to have an answer in support of the statement. If the statement is affirmative, the টেক question is negative. If the statement is negative, the টেক question is affirmative. টেক question হচ্ছে সেই কোশ্চেন যে কোশ্চেনটা সেন্টেন্সের শেষে জুড়ে দেওয়া হয়। বক্তা তার মতামত জানার জন্য বাক্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দেয়, সেই প্রশ্নটিকে টেক কোশ্চেন বলা হয়। টেক শব্দের অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ কোশ্চেন বা প্রশ্ন। তাই বাক্যের শেষে জুড়ে দেওয়া প্রশ্নকেই আমরা টেক কোশ্চেন বলবো। টেক কোশ্চেনটি গঠনের দিক দিয়ে টেক কোশ্চেনটি যদি অ্যাফার্মেটিভ হয়, মূল বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটি হবে নেগেটিভ, আর মূল বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। এক্সাম্পলস আমরা এখানে দুটো উদাহরণ দিয়েছি। দে কেম হিয়ার, এখানে দেখো পরে নেগেটিভ টেক কোশ্চেন দেওয়া আছে। ডিডন্ট দে, এটা একটু আলোচনা করি। এই আমরা আলোচনা আরো বিস্তারিত পরে যাব, আগে একটু উদাহরণ দিয়ে নিচ্ছি। এই যে কেম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সেখানে পাস্ট টেন্সে ডিড বসে, আর মূল বাক্য পজিটিভ হলে টেক কোশ্চেন নেগেটিভ হয়। আর দে সাবজেক্ট থাকলে দে সাবজেক্ট হিসেবে বসে যাবে। দে ডিড নট ওয়ার্ক, তারা কাজ করে নাই। এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব এখানে বসায় দিই। এরপরে বাক্যটা নেগেটিভ থাকলে টেক কোশ্চেনটা পজিটিভ করে ফেলি। দে এখানে আছে, দেকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়ে ফেলি। রুলস: ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ, দ্য রুল উইল বি auxiliary verb plus ant plus subject.
If the statement is negative, the rules will be auxiliary verb plus subject. In the take question, the auxiliary verb is very essential. Take question এ auxiliary verb খুবই প্রয়োজন, অত্যাবশ্যক. So I will discuss about auxiliary verb. Do you know how many kinds of auxiliary verb are there? তোমার কি মনে আছে যে auxiliary verb কত ধরনের বা কত প্রকার হতে পারে? আমরা একটু দেখে নিই. তো auxiliary verb গুলো আমরা এখানে দেখে নিচ্ছি. মেইনলি there are two kinds of auxiliary verbs. দুই ভাগে ভাগ করা যায় auxiliary verb গুলোকে. সেগুলো হচ্ছে primary auxiliary আর modals. Primaries are of three kinds. Primary গুলো তিন ভাগে ভাগ করি আমরা. be, have, do. be verb হচ্ছে am, is, are. past tense এ হয় was, were. have হচ্ছে have, has, had. আর do verb হচ্ছে do, does, did. The primary auxiliary verbs change according to subject. প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো সাবজেক্ট অনুসারে ভিন্নতর হয়. যেমন আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে, এগুলো তোমরা আগে থেকেই জানো. মডেল অক্সিলারিজ আর মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড. The model auxiliary verbs will not change according to subject. সাবজেক্ট অনুসারে মডেল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হয় না, সকল সাবজেক্টের সাথে একই রকম থাকে. তো শিক্ষার্থী বন্ধুরা, ইন দ্য টেক কোশ্চেন অক্সিলারি ভার্বস আর অলওয়েজ ইউজড ইন কন্ট্রাকশন মোড. অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়, পূর্ণ রূপে ব্যবহার করা হয় না. অক্সিলারি ভার্বস এর সাথে আমরা নট ব্যবহার করি. এটা সংক্ষিপ্ত, নটের সংক্ষিপ্ত রূপ হয়, অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ হয় না, নটের সংক্ষিপ্ত রূপ হয়. আই উইল শো এ চার্ট অ্যাবাউট ইট. এই দেখো, আই এম নট হবে আরএন্ট, এইটাই আমি বোঝাতে চেয়েছি. আর নট হবে আরএন্ট, ইজ নট হবে ইজন্ট, ওয়াজ নট হবে ওয়াজন্ট, ওয়ার নট হবে ওয়ারেন্ট, do not হবে don't, does not হবে doesn't, did not হবে didn't, have not হবে haven't, has not হবে hasn't, had not হবে hadn't, shall not হবে shan't, will not হবে won't, should not হবে shouldn't, would not হবে wouldn't, may not হবে mayn't, might not হবে mightn't, cannot হবে can't, can't, আমেরিকান উচ্চারণ can't, ব্রিটিশ উচ্চারণ can't. could not হবে couldn't, ought not হবে ought not, shouldn't ব্যবহার করতে পারবে তোমরা, ought not ব্যবহার করতে পারবে, oughtn't সমস্যা নেই, তবে shouldn't ব্যবহার করাই অধিকতর শ্রেয়. must not, mustn't, need not, needn't. In this chart, we have learned that auxiliary verbs will always be in small letters. Auxiliary verbগুলো সবসময় স্মল লেটারে হবে. এখানে ভুলে দুই একটা যদিও ক্যাপিটাল লেটার হয়ে গিয়ে থাকে, তোমরা স্মল লেটারে লিখবে. একটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এটা তোমরা স্মল লেটারে লিখবে. In the question text, the subject will always be pronoun. এই জিনিসটা তো তোমাদের অবশ্যই জানা আছে, বা না জানা থাকলে এখন জেনে রাখতে হবে যে অক্সিলিয়ারি ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে সব সময় প্রোনাউন হবে, কখনোই নাউন করতে পারবে না, প্রোনাউন হবে. ইন দ্য সেন্টেন্স, if the sentence has primary or modals auxiliaries verb, the rule will be auxiliary verb plus subject plus question mark. I shall learn it, এখানে আমরা shall নিয়ে আসবো.
এই শেলকে এখানে নিয়ে আসবো, আর শেলকে নেগেটিভ করলে স্যান্ড হয়ে যায়, এরপর আই নিয়ে আসবো স্যান্টাইল। এখানে ইজ আসছে, ইজকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে ইজ এসে গেলে এটা মূল বাক্যটা পজিটিভ আসছে, এটাকে আমরা নেগেটিভ করব, হয়ে যাবে ইজন্ট। তা ইজন্ট হি। If the sentence has no auxiliary verb, we will use do, does, did. সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করব, একটু গ্যাস করা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু এবং ডাজ ব্যবহার করব আমরা। প্রেজেন্ট টেন্সে যদি এস না থাকে তাহলে ডু ব্যবহার করব। তাহলে এখানে ডু ব্যবহার করলাম আর এনটি দিলাম, ডোন্ট চাই। আর যদি এস থাকে, অর্থাৎ ভার্বের সাথে এস থাকে বা ইএস থাকে, তাহলে আমরা ডাজ ব্যবহার করব। কিন্তু ডাজ দিয়ে এখানে আমি কোনো উদাহরণ দেইনি। হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। সে গতকাল স্কুলে যায়নি। এখানে ডিড আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে ডিড নিয়ে আসবো, যে ডিড নিয়ে আসছি। হ্যাঁ, তারপরে এই মূল বাক্য যেহেতু নট আছে, আমরা এখানে নট বসালাম না, না বসিয়ে সাবজেক্ট প্রোনাউন আছে, প্রোনাউনটাই বসিয়ে দিলাম হি। Some words such as never, rarely, scarcely, seldom, few, little, hardly express negative meaning. If these words contained in a sentence, take question will be positive. এই যে শব্দগুলো, এই রকম শব্দগুলো নেগেটিভ, এগুলো অর্থের দিক দিয়ে নেগেটিভ। তাই এই ধরনের কোনো শব্দ যদি, কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে তোমরা টেক কোশ্চেনটিকে পজিটিভ করতে হবে। যেমন হি ইজ সেলডম ফাউন্ড এট হোম। হ্যাঁ, তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। তো সেলডম শব্দটার অর্থ কদাচিৎ, এটা 90% নেগেটিভ মিনিং দেয়, এই জন্য আমরা এটাকে নেগেটিভ ধরবো। এরপরে ইজ এখানে আছে, ইজ নিলাম। তো এটা যেহেতু নেগেটিভ, মূল বাক্য নেগেটিভ হলে টেক কোশ্চেন পজিটিভ হবে। তা হি আছে সাবজেক্ট, হি আমরা বসিয়ে দিলাম। এই ইজ হি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এ ফিউ ফ্রেন্ডস আমরা বলেছি ফিউ থাকলে বাক্যটা নেগেটিভ হয়, কিন্তু এখানে এ আছে, এ ফিউ। এ ফিউ শব্দটা কিন্তু আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার এখানে কিছু বন্ধু বান্ধব আছে। এখানে এই বাক্যটা আমরা ভুল করেছি। এখানে হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, হ্যাভ আই, এখানে এটা বাদ দিয়ে নিবে তোমরা। এফ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ হলো পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে এ ফিউ পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। আর আমরা এখানে এটা বাদ দিয়ে পড়ব। এখন আমরা যদি এটাকে এডিট করতে যাই তাহলে সময় লেগে যাব। আমরা এটা এ বাদ দিয়ে এখানে পড়ব আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, হ্যাভ আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এটা নেগেটিভ, ফিউ হবে নেগেটিভ, এখানে হ্যাভ আই হবে। মনে রাখবে যে এখানে এটা বাদ দিয়ে পড়ব আমরা। আমি এটা কারেকশন দিয়ে দিব, এখানে এ বাদ যাবে, মনে রাখবে কিন্তু সবাই। In the words such as nothing, anything, something, everything contained in sentence, subject will be it. এই শব্দগুলো নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এগুলো তারা থিং বোঝায়। এই যে থিং এর জন্য ইট বলবে সাবজেক্ট। নাথিং ওয়াজ ডান, তাহলে ওয়াজ আছে এখানে, আমরা এখানে নিয়ে আসলাম। আর এটা নেগেটিভ, এটা হবে পজিটিভ, আর ওয়াজ এর জন্য এখানে ইট বসালাম আমরা। Everything is
our favor, isn't it? এভরিথিং এর জন্য ইট বসলো, আর এখানে যেহেতু এটা পজিটিভ এটাকে আমরা নেগেটিভ করে দিলাম। If the words such as everybody, anybody, somebody, everyone, someone, anyone, nobody, none, etc. continue in a sentence, subject will be they. এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট দে হবে, সাবজেক্ট হবে দে। তো এভরিবডি হেটস এ লায়ার, তো দে আমরা এভরিবডির জন্য এখানে দে ব্যবহার করলাম। আর এখানে দের সাথে ভার্বের সাথে এস থাকলে ডাজ ব্যবহার করতে হয়, তো ডাজ আমরা ব্যবহার করতে পারবো না এখানে, যেহেতু দে ব্যবহার করেছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে ডাজ যায় না, ডাজ দের সাথে বসে না, তাই ডু ব্যবহার করব আমরা। প্রেজেন্ট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব আছে, ডু এবং ডাজ, এখান থেকে আমরা ডু ব্যবহার করব। তাহলে ডোন্ট দে, নোবডি ওয়ান্ট দেয়ার, এটা ওয়ান্ট হলো পাস্ট টেন্স, পাস্ট টেন্স একটাই বসবে ডিড, এই যে ডিড বসালাম, আর নোবডির জন্য দে বসালাম আমরা। If the sentence is imperative, question tag will be will you, won't you, exception শুধু let us. If the imperative sentence starts with let us, the answer will be shall we. Open the door, will you, let us play cricket, shall we. Except we, all the plural subject will be there in the take question. Plural subject আছে এখানে, birds can fly, তো আমরা বলবো can't they, can থাকলে এটা নেগেটিভ করব can't, আর birds এর জন্য they. Fishes can't fly, মাছেরা উঠতে পারে না, can they, এখান থেকে can নিব আর fishes এর জন্য they করে দেব। ইভ্যালুয়েশনে চলে এসেছি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু ইভ্যালুয়েশন করব, মূল্যায়ন করব তোমরা কি শিখেছ। এই যে দেখো কয়েকটি সেন্টেন্স আমরা এখানে দিয়ে দিয়েছি। লেটস ডু দি ওয়ার্ক, একটু গ্যাস করাতে কি হতে পারে, এখানে চিন্তায় পড়ে গিয়েছ। 10 সেকেন্ড সময়। I found a little water in the jug. Rohim could play football. He killed a snake. Let him do the work. এই সেন্টেন্সগুলোতে কি কি হতে পারে, তো নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে চিন্তা করে ফেলেছ, এখন আমি দেখি কি আসতে পারে। তো লেটস ডু দি ওয়ার্ক, shall we. I found a little water in the jar. Didn't I? আমরা এখানেও আমি ওই a little water I found, এটা past tense, past tense এ আমরা বলেছিলাম যে past tense এ did হবে, আর a little শব্দটা পজিটিভ, লিটল এর আগে এ থাকলে এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, এই টেক কোশ্চেনটা নেগেটিভ হয়ে গেছে। রহিম কুড প্লে, couldn't he, রহিমের জন্য হি হবে। হি কিল্ড এ স্নেক, কিল্ড পাস্ট টেন্স, ডিড হবে, ডিডন্ট হি। লেট হিম, লেটের সাথে আস ছাড়া অন্য কিছু থাকলেই এখানে উইল ইউ ব্যবহার করবা, এটা আমি আগে আলোচনা করিনি, এটা একদম সহজ একটা নিয়ম, যে কোনো ব্যতিক্রম নেই, এই জন্য আমি ভেবেছি এইটা মুখে বলে দিব। লেটের সাথে আস ব্যতীত, লেটের সাথে আস ব্যতীত যদি অন্য কিছু থাকে তাহলে এই আমরা উইল ইউ ব্যবহার করব। হোমওয়ার্ক আমি করেই দিয়েছি, যেহেতু অনলাইনের ক্লাস, তোমরা তো হোমওয়ার্ক আমাকে করে দেখাতে পারবে না, যেহেতু তোমরা মিলিয়ে নিবে, আমি তোমাদের সাথে করে দিচ্ছি, তোমরা একটু দেখো। ওপেন দি উইন্ডো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ। হি ইজ অ্যান আমেরিকান, ইজন্ট হি। নাথিং ওয়াজ সেড, ওয়াজ ইট। ইউ শুড হেল্প মি, শুডন্ট ইউ। এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ,
তো এখানে এভরিবডির জন্য দে হবে, আর উইশ প্রেজেন্ট টেন্স, সেকেন্ড ডাজ হওয়ার কথা ছিল কিন্তু দের সাথে ডাজ বসতে পারে না, দের সাথে ডু বসতে পারে, তাহলে আমরা ডু বসালাম আর বাক্যটা পজিটিভ আছে এখানে নেগেটিভ করে দিলাম ডোন্ট দে। তো লেট আস থাকলে আমরা একটাই ব্যবহার করব শ্যাল উই, লেট হিম থাকলে উইল ইউ, হি নিডস ইউর হেল্প। এখানে আমরা মূল ভার্ব হিসেবে নিডকে ধরবো, অক্সিলারি ভার্ব হিসেবে নয়। তো মূল ভার্ব হিসেবে যদি ধরি ভার্বের সাথে এস আছে এই জন্য আমরা ডাজ ব্যবহার করব, ডাজন্ট হি, এটা মেইন ভার্বের, সে মেইন ভার্বের মতো আচরণ করছে, অক্সিলারি ভার্ব মূলত একটা মেইন ভার্ব হিসেবে এখানে বসেছে। আই এম ইনোসেন্ট, এখানে এম নট আই হয় না, এটা আর এন টাই হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে কোনো পরীক্ষায় এটা চলে আসে। শি হার্ডলি কেম হিয়ার, হার্ডলি কথাটি নেগেটিভ, এটা হার্ডলি শব্দটা নেগেটিভ, কেমের জন্য ডিড হবে, তো আর এটা যেহেতু নেগেটিভ এই বাক্যটা পজিটিভ হবে, টেক কোশ্চেনটা পজিটিভ হবে, তো এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না, আর শি এর জন্য আমরা শি ব্যবহার করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ক্লাসটি তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে, তাহলে আমরা খুব খুশি হব। আর যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে আমরা যখন যে ভিডিওটি তৈরি করি সেই ভিডিওটি তোমাদের কাছে চলে যাবে, নিজেই চলে যাবে, তখন তুমি সেটা দেখতে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। I hope you are all okay.